নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বাড়িতে সহজ সরলভাবে শিব পূজা বিধি। যদি আপনার বাড়িতে শিবলিঙ্গ বা শিবের ছবি থাকে, তাহলে আপনি কিভাবে দেবাদিদেব মহাদেবকে পূজা করে তার সন্তুষ্ট করবেন তার সহজ সরল বিধি আপনাদের সামনে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। যদি এই ভিডিওটি দেখে ভালো লাগে, অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং পারলে আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন। আর এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে পরবর্তী সময়ে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবার বিস্তারিত আলোচনা করা যাক। সকল দেবের দেব হলেন মহাদেব। তিনি মহাশক্তিধর, অথচ তিনি অল্পেই সন্তুষ্ট। এই জন্যই তিনি আশুতোষ নামে পরিচিত। সামান্য ফুল বেলপাতা মাথায় দিলেই তিনি যা প্রতিদান দেন, তার তুলনা ত্রিজগতে নেই। যারা দৈনিক কর্মব্যস্ততার মধ্যেও নিত্য শিব পূজা করতে চান, তারাও খুব সহজ সরলভাবেই বাবার পূজা করতে পারেন। প্রত্যেক দিন না হলেও যদি সম্ভব হয়, সোমবার দিন এইভাবে বাবার পূজা সম্পন্ন করুন। এর জন্য প্রথমেই আপনাকে কিছু পূজার সামগ্রী সংগ্রহ করতে হবে। সর্বদা একটা কথা মনে রাখবেন, বাড়িতে যদি শিবলিঙ্গ রাখতে চান, তাহলে ছোট শিবলিঙ্গ রাখবেন। এরপর একটি ছোট ঘটিতে স্নান করানোর জন্য সাধারণ জল অথবা গঙ্গার জল রাখতে পারেন। এরপর একটি কাঁসা অথবা পিতলের থালা, একটি গ্লাস, আর একটু সাদা চন্দন, একটু আতপ চাল, আর সংগ্রহ করে রাখুন কিছু ফুল, ধুতুরা, আকন্দ, নীলকণ্ঠ, অন্য যে কোনো প্রকার সাদা ফুল। ফুলের সঙ্গে অবশ্যই কয়েকটি বেলপাতাও সংগ্রহ করে রাখুন। এরপর ধূপ, ধুনো, প্রদীপ এবং কিছু নৈবেদ্য ও পানীয় জল আপনার সাধ্যমতো দেবেন। এখানে একটি বিষয় মনে রাখবেন যে পঞ্চপ্রচার অর্থাৎ চন্দন, ফুল, বেলপাতা, ধূপ, দ্বীপ এবং নৈবেদ্য, এই পাঁচটি কিন্তু অপরিহার্য। তবে বেলপাতা অবশ্যই নিখুঁত হতে হবে। শিব পূজা সর্বদাই উত্তর মুখে বসে করবেন এবং শিবলিঙ্গকে সর্বদাই উত্তর পূর্ব মুখে রাখবেন। উত্তর পূর্ব দিক অর্থাৎ ঈশান কোণকে বলা হয় ব্রহ্মলোক। তাই পরম ব্রহ্মময় শিবের পূজা সর্বদা উত্তর মুখে বসে করাই নিয়ম। এবং শিবলিঙ্গকে তামা বা পাথরের পাত্রে বসাবেন। সবার প্রথমে যে বিষয়টি করতে হবে তা হলো আচমন, অর্থাৎ দেহ ও মন শুদ্ধ না হলে পূজার অধিকার জন্মায় না। এজন্যই স্নান করে পূজা করার কথা বলা হয়ে থাকে। পূজার সময় বিষ্ণু দেবতাকে স্মরণ করে মনে মনে বলবেন, হে ঈশ্বর, তোমাকে আকাশে সূর্যের মতো যেন দেখতে পাই। তুমি পতিত পাবন, আমার সমস্ত পাপ মার্জনা করে আমাকে শুদ্ধ করে তোমার পুজোর উপযোগী করে নাও। এরপর যে বিষয়টি করতে হবে তা হলো স্বস্তি বাচন। এর অর্থ হলো পূজার সাফল্য এবং অপরের কল্যাণ কামনা। অপরের কল্যাণ কামনা না করলে কোনো পূজাই ফলপ্রসূ হয় না। তাই পূজার আগে বিশ্বের সকলের কল্যাণ কামনা করতে হয়। সেই জন্য আচমনের পর সর্বান্তঃকরণে মনে মনে বিশ্বের সকলের কল্যাণ কামনা করবেন। এরপরের প্রক্রিয়াটি হলো জলশুদ্ধি। এর অর্থ হলো যে জলে দেবতার পুজো হয় সেই জলে তীর্থের আহ্বান। অর্থাৎ আপনি মনে মনে সপ্ত সিন্ধুকে অর্থাৎ 7 নদীমাতাকে আপনার পাত্রের জলে আহ্বান করবেন। গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু এবং কাবেরী, এই 7 নদীমাতাকে আপনার পাত্রের জলে আহ্বান করবেন। এরপর একটি চন্দন মাখানো ফুল দিয়ে সেই জল মাথায় নেবেন এবং সমস্ত পূজা দ্রব্যের ওপর ছিটিয়ে দেবেন। এর পরের প্রক্রিয়া হলো সূর্যার্ঘ্য, যার অর্থ হলো সূর্যকে অর্ঘ্য দিয়ে প্রণাম করা। কুশিতে করে অথবা তামার পাত্রে একটু জল নিয়ে সূর্যের উদ্দেশ্যে দেখিয়ে শিবলিঙ্গের মাথায় অর্পণ করবেন। সূর্যকে এরপর প্রণাম করবেন। তারপর একে একে গণেশ, শিব, দুর্গা, সূর্য, নারায়ণ, নবগ্রহ, দশমহাবিদ্যা, দশাবতার, সর্বদেবদেবী এবং ঠাকুরের আসনে অন্যান্য ঠাকুর দেবতা থাকলেও তাদেরকেও একটি করে সচন্দন ফুল নিবেদন করবেন। যদি বেশি পরিমাণে ফুল না থাকে, তাহলে প্রত্যেকের নামে জলশুদ্ধির জল একটু করে শিবলিঙ্গে অর্পণ করবেন। এবার এখান থেকে শুরু প্রধান পূজা। দুধ, দই, ঘি, মধু, গঙ্গাজল, এই পঞ্চামৃত শিবলিঙ্গে দেবেন। তারপর ঘণ্টা বাজিয়ে 1 ঘটি শুদ্ধ জল শিব ঠাকুরের মাথায় অর্পণ করবেন।
স্নানের জলে ওই 7 নদীমাতাকে আহ্বান করা তীর্থের জল একটু মিশিয়ে দেবেন। তারপর ওম নমঃ শিবায় এই মন্ত্রটি উচ্চারণের মাধ্যমে এক এক করে চন্দন, ফুল, বেলপাতা, ধূপ, দীপ, নৈবেদ্য সমস্ত কিছুই নিবেদন করবেন। এই সময় যদি মালা থাকে তাহলে মালা অর্পণ করবেন। এরপর সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী বাবাকে কিছু প্রণামী দেবেন। মনে রাখবেন এই প্রণামী কোনো দুস্থ, দুঃখী, গরিব মানুষকে পরবর্তী সময়ে দান করে দেবেন। এরপর বাবাকে প্রণাম করে আপনার মনের ইচ্ছা জানাবেন। এরপর 108 বার ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটিও উচ্চারণ করতে পারেন। সকল কাজই ভক্তি সহকারে করবেন, কারণ বাবা অল্পতেই সন্তুষ্ট। ঈশ্বর আপনার পূজা অবশ্যই গ্রহণ করবেন, এই দৃঢ় বিশ্বাস রাখবেন। এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।